ছোট্ট সবুজ পাহাড়, নদীনালা, খালবিল, প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যে ভরপুর সিলেট। সিলেটের সৌন্দর্যে মুগ্ধ ও আকৃষ্ট হয়েছে বিভিন্ন কবি, সাহিত্যিক ও পর্যটক। তবে চায়ের নগরীর মানুষ এবার আকৃষ্ট হয়েছে ড্রাগন নামের একটি ফলে। চা বাগানের ঢালে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ড্রাগন, যা দেখতে আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে ছুটে যাওয়া সিলেটের মৌলভীবাজার সিরাজনগর চা বাগানে। ড্রাগন ফল মূলত আমেরিকার একটি প্রসিদ্ধ ফল, বর্তমানে যা আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে সর্বপ্রথম 2007 সালে থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয়। ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয়। এ গাছে কোনো পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারণত 1.5 থেকে 2.5 মিটার লম্বা হয়ে থাকে। চায়ের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত সিলেটের একটি চা বাগানে, এটি সিরাজনগর চা বাগান। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিরাজনগর চা বাগানের যে টিলা, সেই টিলায় কিন্তু এখানে চাষ করা হচ্ছে এবং সিলেটে চা চাষ করা হবে, এটাই খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু যেটি দেখানোর জন্য আমি মূলত এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে চা বাগান নয়, সেটি হচ্ছে ড্রাগন, যেটি হচ্ছে সিলেটের মানুষের কাছে একেবারেই নতুন ড্রাগন চাষ। এই ড্রাগন চাষ সম্পর্কে আমরা জানবো এবং আপনাদেরকেও জানাবো। এখানে আমরা কথা বলবো যারা ড্রাগন চাষের সাথে জড়িত, যে সকল প্রান্তিক কৃষক রয়েছে, যারা এখানে কৃষি শ্রম দিচ্ছে এবং যারা এখানে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এই ড্রাগন চাষের সাথে জড়িত, তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে চায়ের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত সিলেটে যে এখানে ড্রাগন চাষ করা শুরু হয়েছে, এই ড্রাগনটা আসলেই সিলেটবাসীর জন্য কতটা বাণিজ্যিকভাবে লাভজনক বা একটি অন্যতম ফসল হিসেবে কাজ করবে, একই সাথে প্রান্তিক কৃষকদের জীবনযাত্রায় কতটা প্রভাব ফেলবে এবং স্থানীয় মানুষের যে ফল বা পুষ্টির চাহিদা সেটি কতটুকু পূরণ করবে। আমরা সাথী ফসল হিসাবে যে করলা চাষ করছি, কারণ এখানে করলা ছাড়া বিকল্প কিছু ভাবার সুযোগ নাই। আমাদের তো জন্ম হওয়ার পর থেকে আমরা তো ড্রাগন ফল দেখিনি, এই মানে ফার্স্ট দেখলাম। কাজও করতেছি, ভালোই লাগতেছে, মনে করেন আশা আছে আমাদের ড্রাগন ফল ফলবে। তারপরে আমরা যখন কাজ করি তখন মানুষে অনেকে টিটকারি মারছে যে এখানে ড্রাগন ফল হবে কিনা, না টেকা শুধুই খুয়াইতেছে। এখন মনে করেন মানুষের আশা আছে, যখন ড্রাগন ফল বাড়তেছে, মনে করেন গাছে ডেম দিতেছে, তখন তো বাড়তেই আছে। সমস্যা হচ্ছে পানির সেচ নেই, যা আমাদের বাগান থেকে অনেক দূরে নদী আছে, সেখান থেকে সেচ দিতে অনেক কষ্ট হয়। প্রথমে যখন আমরা চাষ করতেছিলাম তখন মানুষজন বলছে হবে কি না তা নিয়ে হাসাহাসি করছে, এবং এখন দেখতেছি আমরা ভালোই হবে, এটা নিয়ে আমরা লাভজনক হব। পাহাড়ের ঢালে ড্রাগন চাষ নিয়ে আশার আলো দেখছেন ড্রাগন চাষি। বলছেন ফলন ভালো হলে অন্য চাষের থেকে ড্রাগন চাষ অনেক বেশি লাভজনক হবে। আমি এখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছি। পাহাড়ের ঢালে তো এই জমিটা অনেক নিচু, পানির বর্ষার সময় আপনারা তো জানেন যে সিলেটে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। এখানে বৃষ্টির প্রবণতা বেশি হওয়ার কারণে ধান ছাড়া বিকল্প কোনো ফসল এখানে হইতো না। ওটা দিয়ে আমি দেখছেন 6 ফিট আর 4 ফিট ড্রেন, 6 ফিট বেড করছি, করে উঁচু করে পানি অপসারণ ব্যবস্থাটা ক্লিয়ার করে আমরা এখন করছি। তবে আমরা বর্ষার ভিতরেই লাগাইছিলাম আর কি, তাতেও আমাদের সমস্যা হয় নাই এখনো পর্যন্ত। বেশ মোটামুটি গাছের গুরুত্ব দেখছি মোটামুটি ভালো আছে। মাটির গুণাগুণ আমাদের যশোর জেলার মতো ওরকম না, তবে আমরা যেহেতু জৈব সার বেশি ইউজ করছি, আশা করা যায় এখানেও ভালো হবে এবং আমি আশাবাদী যে আমাদের যশোর জেলার মতো এখানেও করা সম্ভব। ইভেন আমরা যদি টেকনিক অ্যাপ্লাই করি তাহলে সার বিকল্প হিসেবে ড্রাগন পাহাড়েও করা যাইতে পারে। এই যে জমিটা ছিল, এই জমিটাতে চাও হচ্ছিল না, মনে করেন ধান হচ্ছিল 2টা সিজন, আর তারপরেও এখানে সেচ প্রকল্পের ব্যবস্থা খুবই খারাপ আর কি। বৃষ্টির পানির উপরে বেসিস করে এরা চাষাবাদ করে, সেই তুলনায় পার বিঘাতে 4 মণ বা 5 মণ ধান হয়। তো 4 মণ ধানের দাম কত? 4-5 হাজার টাকা। তারপরে সার মাটি আছে, তারপরে শ্রমিকের বিল আছে, তাতে দেখা যায় যে লাভ হয় না, সমান সমান থাকে। কিন্তু ড্রাগনের বিষয়টা এমন না। ড্রাগন বছরে একটানা 7 মাস ফল দেয়, পর্যায়ক্রমে ফুল আসে এবং পার কেজি এবারও সর্বনিম্ন 100-র নিচে আসে নাই। সেই হিসাবে পার বিঘাতে 6 থেকে 7 লাখ টাকা মানে মিনিমাম আর কি। যদি ভালো হয় তাহলে 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব। করলা ছাড়া অন্য যে কোনো চাষ, ওই পাশে আমরা লাউ করছিলাম, বানরে নষ্ট করে ফেলছে, করলাটাই টিকে আছে। এই যে আমরা এই সাইডে করলা লাগাইছি, এই দিক থেকে দিয়ে এই যে ফাঁকা যে স্পেসটা আছে নালা, এটা তো আমাদের ওয়েস্টেজ পড়ে আছে, লাগতেছে না। পানি অপসারণের জন্য আমরা এটা করছি। তা আমরা ভাবতেছি যে এখানে নেটের মাছা দিয়ে এই করলাটা ওখানে উঠাই দিব, আর এটার হাইটও মোটামুটি আছে, আমরা নিচ দিয়ে যাওয়া আসাও করতে পারবো, অনায়াসে করলা আমরা পরিচর্যা করতে পারবো। আমরা মনে করছি, দেখছেন গাছের গ্রোথ কিন্তু অনেক সুন্দর,
এই যে 10 থেকে 15 দিন বয়স গাছের। এই যে আমরা এই সাইডে দিচ্ছি, আবার এই সাইডে একটু খেয়াল করেন, এখানে আমরা থাই পেয়ারা দিয়েছি, এই দেখেন ফুলও চলে আসছে। আসলে এই মাটিতে পরিচর্যা পরিশ্রম করলে সবই সম্ভব। যেখানে উন্নত রাষ্ট্র চিন্তা ভাবনা করতেছে ঘরের ভিতরে হাইড্রোফোনিক পদ্ধতিতে মাটি ছাড়া পানিতে করছে, আর আমাদের তো মাটি আছে, আমরা কেন পারবো না? ধৈর্য, পরিশ্রম এবং লেগে থাকা এই 3টে জিনিস হলে আমরা অবশ্যই সফল হব।